সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বামনায় পড়ে গেল। এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয়, এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয়? বামনায় যখন শুরু গেল, সে যখন বামনার জগতে গভীরভাবে ডুব দিল, তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল, তার জীবনটাই পাল্টাই দিল। সেটা কি? বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া, এটাই তো স্বাভাবিক। সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে কি ইন্না লিল্লাহি, নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয়, আমার আল্লাহর। আমার আল্লাহর, আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর। আমার হলে আমি কান্না করব। যার টাকা হারাই সে টেনশন করে, অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না, কারণ টাকাটা তো আপনার নয়। এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার সম্পদ তার দিকে ফেরত গিয়েছে। আমার টেনশন করারও দরকার নাই, মন খারাপ করারও দরকার নাই।